যার একটা গ্রন্থাগার আর অনেকগুলো বই আছে তাকে ভয় পেও না, ভয় তাকে যার একটাই বই আছে যেটাকে সে পবিত্র মানে কিন্তু পড়ে না। কারো দোষ দেখে পিছনে সমালোচনা না করে বরং তাকে সরাসরি বলুন, কারণ সেই ব্যক্তিকে কেউ পরিবর্তন করতে পারবে না যদি না সে নিজেই পরিবর্তন না হয়। যারা আপনাকে অদ্ভুত অলিক কিছুতে বিশ্বাস করাতে পারবে তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করে নিতে পারে। বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু ও শত্রুকে চিনে নিতে পারে, আর যে পারে না সে তার ভুলের জন্য মাসুল দেয়। কাউকে আপন ভেবে তার উপর অধিকার খাটাতে যেও না, কারণ কাউকে আপন করা সহজ কিন্তু কারো আপন হওয়া অনেক কঠিন। পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা। আপনি পুরুষ, পৃথিবীতে আপনি টাকাতেই দামি। নারীর সৌন্দর্য রূপ আর অলঙ্কারে, আর পুরুষের সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ, পৃথিবীতে শূন্য, ফাঁকা এবং ফাঁপা। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না, তোমার আচার ব্যবহারের মধ্যে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। আমরা চমৎকারভাবে শিখেছি একজন সাধারণ মানুষের জীবন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের চেয়েও লক্ষ গুণ বেশি দামি। একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে এটা নয় যে আপনি হ্যান্ডসাম। সস্তা পণ্য সবসময় বেশি ক্রেতাকে আকর্ষণ করে। স্বার্থের লোভে রূপ বদলায় যারা, তারা আর যাই হোক মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। শুধু তারা জানে সব কিছুর উপরে তাদের স্বার্থটাই। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। শত্রুকে ক্ষমা করা যতটা সোজা, কিন্তু বিশ্বাসঘাতক বন্ধুকে ক্ষমা করা ঠিক ততটাই কঠিন। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপররা কখনো স্মৃতি মনে রাখে না। পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা ভীষণ বিপজ্জনক কম্বিনেশন। যখন মানুষ তোমাকে নকল করবে তুমি তখন বুঝে যাবে তুমি জীবনে সাফল্য পেয়েছ। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। প্রত্যেক পরিচয়েরই কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ আবার শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বার করে আনে। জ্ঞানীকে ভুল ধরিয়ে দেখুন, সে নিজের ভুলটা বোঝার চেষ্টা করবে, আপনার প্রতি কৃতজ্ঞ হবে। কিন্তু মূর্খকে ভুল ধরিয়ে দেখুন, আপনি ভুল ধরিয়ে কতটা যে ভুল করেছেন সেটা আপনাকে বুঝিয়ে দেবে। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমালোচনা আসলে একটা আশীর্বাদ যা আমাদের জীবনকে আরও উজ্জ্বল করে তোলে। সফলতা তোমার থেকে 6টি জিনিস চাই: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। আপনার লক্ষ্যের জন্য আপনাকে পাগল হতে হবে, কারণ ইতিহাস তৈরি করে পাগলরা, স্কুলের টপাররা নয়। নতুন কোনো রাস্তায় কিছুদিন চলাফেরা করলেই ওই রাস্তার অলিগলি সবকিছুই চিনে ফেলবেন, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলেও তাকে চিনতে পারবেন না। সময় এবং বুঝতে পারা, এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক আছে। যখন সময় থাকে তখন বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন সময় থাকে না। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করে ফেলাই ভালো, অহংকারের জন্য নয়, আত্মসম্মান রক্ষা করার জন্য। শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। এমন কিছু করুন যাতে অন্যরা সন্তুষ্ট থাকেন এবং অন্যকে বলার সুযোগ দিন যদি তিনি আনন্দ পান। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। বিবাহিত মহিলারা কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন? শারীরিক বা মানসিক আকর্ষণ সবসময় একমুখী পথ। প্রতিশ্রুতিবদ্ধ বা বিবাহিত মহিলারা যে কোনো সময় বা যে কোনো পুরুষ বা এমনকি অল্পবয়স্ক কিশোর ছেলেকে আরও আকর্ষণীয় মনে করতে পারে এবং এমনকি তার প্রতি আকৃষ্ট হতে পারে। আর তা চলতে থাকলে বিবাহিত মহিলা অন্য পুরুষের সাথে সহবাস করতে পিছপা হয় না।